আসসালামু আলাইকুম। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে একটি ২৩ পদের বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে। তো চলুন আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আজকে দেখে নিই। তো নিয়োগ বিজ্ঞপ্তির শুরুতে ১ম এ প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আর এই অধিদপ্তরটি অবস্থিত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এবং এখানে পদের ক্যাটাগরি হচ্ছে ৪ টি এবং মোট শূন্যপদ ২৩ জন। আর চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি। আর এখানে চাকরির বয়সসীমা হচ্ছে ১৮ থেকে ৩২ বছর। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি, স্নাতক ও সমমানের ডিগ্রি। এবং এই শিক্ষাগত যোগ্যতা তোমার পদ সংখ্যা বা পদের হিসাব অনুযায়ী হবে। আর আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থী। আর বেতন এখানে তোমার মূলত ৯,৩০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা, মূলত ১৪তম গ্রেড ও ১৬তম গ্রেডের চাকরি। আর আবেদন ফি ৫২ টাকা এবং ১১২ টাকা। তো চলুন আমরা এখানে দেখি। এখানে তোমার আবেদনের শুরুর তারিখ হচ্ছে ২ আগস্ট ২০২৬ সাল থেকে সকাল ১০টা থেকে। আবেদনের শেষ তারিখ ২৩ আগস্ট থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত। তো আমরা ১ম পদটা দেখি ব্যক্তিগত সহকারী, পদ সংখ্যা ১ জন। এখানে ১৪তম গ্রেড, বেতন ১০,২০০ টাকা হচ্ছে ২৪,৬৮০ টাকা। আর ২ নম্বর পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, পদ সংখ্যা ১ টি, বেতন ৯,৩০০ টাকা হতে ২২,৯৮০ টাকা, গ্রেড ১৬। আর ৩ নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা ১৩ টি, বেতন ৯,৩০০ টাকা হতে ২২,৯৮০ টাকা, গ্রেড ১৬। আর ৪ নম্বর পদটি হচ্ছে হিসাব সহকারী, পদ সংখ্যা ৮ টি, বেতন ৯,৩০০ টাকা হতে ২২,৯৮০ টাকা। তো আমরা এখন একটু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওই পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে দেখে নিই। তো দেখো এখানে ব্যক্তিগত সহকারীর এখানে বলা যায় বেতন স্কেল ১০,২০০ টাকা হতে ২৪,৬৮০ টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় ৫০ এবং ইংরেজিতে ৮০ শব্দ। আচ্ছা, তারপর হচ্ছে ২ নম্বর পদে ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটর, পদ সংখ্যা ১ টি, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৮০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে। আর অভিজ্ঞতা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ৩ নম্বর পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে প্রায় ১৩টি পদ সংখ্যা, বেতন ৯,৩০০ হতে ২২,৯৮০ টাকা। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অভিজ্ঞতা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আচ্ছা, তারপর ৪ নম্বর পদটি হচ্ছে হিসাব সহকারী, বেতন স্কেল ৯,৩০০ টাকা হতে ২২,৯৮০ টাকা। এবং শিক্ষাগত যোগ্যতা তোমাকে অবশ্যই এইচএসসি পাস হতে হবে এবং অভিজ্ঞতা হচ্ছে তোমার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখন দেখি আবেদনের বয়স সীমা। তো দেখো এখানে আবেদন বয়স হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের হতে এখানে তোমার বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। আচ্ছা, এবং কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন? প্রায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এবং এখানে দেখো কিভাবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন। দেখো অনলাইনে আবেদনের জন্য ১ম এ অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে এখানে যেতে হবে এবং কাঙ্ক্ষিত পদের নাম সিলেক্ট করে অ্যাপ্লিকেশন ফর্মে বাটন ক্লিক করতে হবে আবেদনের। এটাও দেখে নিবেন। তবে এখানে ছবি লাগবে ৩০০x৩০০ পিক্সেল আর স্বাক্ষরের জন্য ৩৮০ পিক্সেল। আচ্ছা, আর আবেদন ফি দেখে নেন। ১ থেকে ৪ নম্বর পদের আবেদন ফি ৳১০০, সার্ভিস চার্জ ১২, মোট ৳১১২ টাকা। আর এছাড়া অন্য পদের জন্য ৳৫০, সার্ভিস চার্জ ৳৬ মোট ৳৫৬ টাকা। এবং আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতিটা এই যে দেখে নেন। এই পদ্ধতিতে আবেদন ফি জমা দিবেন। জমা দিয়ে আপনাকে এই যে ১৬ নাম্বারে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, এই হচ্ছে সার্কুলারের হার্ড কপি। তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করবেন। ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।